হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। আমি বহুদিন পর চলে এলাম একটা মিনি ব্লগ নিয়ে। আজ হচ্ছে শুক্রবার। আজ আমি সারাদিন কি করছি সকালটা সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো, ঘুম থেকে কিন্তু অনেকক্ষণ আগেই উঠে পড়েছি। তারপর সকালে খাবারটা আজকে মা আমাকে করতে বলল। তো আমরা কিন্তু বেশিরভাগ দিন সকালবেলাই হালকা খাবারটাই খাই, খুব কম দিনই সকালবেলা ভাত খাওয়া হয়। পাপা যখন থাকে, পাপার যখন ইচ্ছে করে পাপা হালকা জিনিস আমাদের সাথে খায়, সেটা যেটাই হোক, ম্যাগি হোক কিংবা ব্রেড হোক কিংবা সে যে কোনো কিছুই হোক, ভাতটা খুব কমই খাওয়া হয়। তো সেই মতোই আজকেও মা বলল যে একটু পাউরুটি আমার আর তোর জন্য বাটার দিয়ে সেঁকে নে। পাপা যেহেতু বাটার আর পাউরুটি একসাথে খেতে ভালোবাসে না, পাপা আবার পাউরুটি আর দুধ দিয়ে অনেকক্ষণ আগেই খেয়ে নিয়েছে। পাপার ওই দুধ আর পাউরুটি একসাথে খেতে ভালোবাসে, তো সেজন্য পাপা ওটা খেয়ে নিয়েছে। আর এদিকে আমি আমার আর মার জন্য কিন্তু পাউরুটিতে বাটার দিয়ে সেঁকে নিলাম। আর আমার জন্য একটা ডিম সেদ্ধ করেছিলাম। মা বলল যে মা খাবে না আর পাপাও খাবে না, তো সেজন্য মা বলল তুই একার জন্যই একটা করবি। তো আমি তাই করে আজ সকালে সেটাই খেলাম। আর তারপরে খাওয়া দাওয়া করে কিন্তু চলে আসলাম আমাদের বারান্দার গাছগুলোকে পরিষ্কার করতে। তো অনেক দিন ধরেই ভাবা হচ্ছিল যে করা হবে, কিন্তু আর করব যে সেই সময়টাও হচ্ছিল না, পাপারও হচ্ছিল না, আমারও হচ্ছিল না। তো আজকে পাপা আর আমি মিলে সমস্ত টবের মাটি খুঁড়ে আবার নতুন করে লাগালাম গাছগুলোকে। তো কিছু কিছু গাছ নতুনও আছে, তো সেগুলোকে আনার পরে আর সেভাবে লাগানো হয়নি। সেজন্যই আজকে আবার ভালো করে পাপা সব মাটিগুলোকে আবার বের করে টব থেকে আবার নতুন করে লাগালো। আর ওদিকে গাঁদা ফুল তো এখন হয়ও না, সেজন্য মা বললো যে গাঁদা ফুলের চারাগুলোকে উঠিয়ে দিতে। এক দুটোই ছিল, আর ছাদে আমাদের কয়েকটা গাছ ছিল, সেগুলোকেও কিন্তু পাপা গিয়ে ওখানে ঠিক করে এসেছে। আর তারপরই আমি গাছটা ওই পাপার সাথে কাজ করার পরে বারান্দাটা পরিষ্কার করে নিলাম দুজন মিলেই। আর গোলু ওদিকে পাপার আর আমার কাজ দেখে সেই ভয় পাচ্ছিল আর ঘর থেকে চিৎকার করছিল। তো যাই হোক, এগুলো সব কাজকর্ম করে তারপর আমি চলে গেছিলাম স্নানে। আর স্নান করে আসার পর আমি ঠাকুরের বাসনগুলোকে মেজে নিচ্ছিলাম। আজকে ঠাকুর মাই দিয়ে দিয়েছে, নাহলে বেশিরভাগ দিন আমি ঠাকুর দিই, তো আজকে মা দিয়েছে। তো মা বললো বাসনগুলোকে মেজে দিতে। তারপর ঠাকুরের বাসন মাজার পর মা মার আর পাপার জন্য তিনজনের জন্যই তরমুজ কেটে এনেছিল। তো পাপা ওই ঘরে খাচ্ছিল, আমি আর মা এই ঘরে বসে গল্প করছিলাম আর খাচ্ছিলাম। পাপা ওই ঘরে ফোন দেখছিল, মুভি দেখছিল, সেজন্য পাপা বললো যে ওই ঘরেই দিয়ে আসতে। আর এদিকে আমি আর মা গল্প করতে করতে দুজনে তরমুজ খেয়ে নিলাম। তো আমাদের তরমুজ খেতে খেতে ওইদিকে গোলুরও লাঞ্চের টাইম হয়ে গেছিলো, সেজন্য মা ওকে খেতে দিয়ে দিল। আর আমরা একটু পরে খেয়ে নেব। তো আজ ভিডিওটা এই অবধি রাখছি। তোমাদের সকলকে